অনেক হাজি আছে ছেলে আপনার ওই আপনার চাকরি করে, আপনার বছরে গেলে বাদান আপনার 1.5 বিঘা করে জমি কেনে, রাস্তালে যা গল্প করে 2 বার আমি হজ করছি। জিজ্ঞাসা করলাম বাদান আপনি হজ করছেন টাকা দেয় কে? কয় আমার বেটা টাকা দেয়। তোমার বেটা যদি টাকা দেয়, সরকারি চাকরি করে, কয় লক্ষ টাকা বেতন পায়, কয় 40,000 টাকা বেতন পায়, কোন বছরে কয় হাজার করে টাকা দেয়, হুজুর 20 লাখও দেয় 30 লাখও দেয়, এবছর 8 লাখ দিয়ে আমি 10 লাখ দিয়ে 2 জন জামাই বউ 2 জন হজ করে আইছি। আমি বললাম কুত্তা, তোর ছেলে 40,000 টাকা চাকরি করে 10 লক্ষ টাকা দিয়ে হজ করাইছে, এরপরে 2 বিঘা জমি কিনছিস, তোকে হাজি বলে কে? তুই কুত্তর চাইতে খারাপ। তুই হিসাব করিস না এই ছেলে টাকা কোত্থেকে জোগাড় করলো, কোত্থেকে আনলো, ওই টাকা দিয়ে হজ করে খাবার খাইয়া চাষতলে যায় হেহা করে লিটকেও। অনেক মানুষ আছে ছেলে চাকরি করে বিদেশ চলে গেছে, নামাজ বাদান পরে না, টর্চ লাইট নিয়ে বাদান চাষতলে যাইয়ে ওই যে স্টলে বসে রাত 11টার মনে তার উপরে পাও তুলিয়ে চা খায় আর গল্প করে। কথা বুঝতেছেন না? যখন যায় স্টলে কথা বলে বাদান গায়ের বলে ওই যে টাকা আছে, এরপরে বাদান যদি পায় গল্প কেউ করে না বাদান অল্প, তারপরে বাদান খায় পান, মনের মধ্যে আসে গুনগুননি গান, একটু খায় হাকিমপুরি জর্দা, শরীর তার গামে যায় বুঝায় আমি বড় মর্দা। না এখন তো ঠিক কবি, তখন তো কবির পারো না। ওই যে হাজি, ওই যে লোক যা বসে, আমাদের দেশে কিছু হাজি আছে আসরের নামাজ পড়ে চাষতালে যা বসে, যেই চাষতালে আপনার সিডি টিভি চলে, যা চা খায় ছবি দেখে, ওই নাইকেটা কি দালে ও গেছে চা খাবেন না ছবি দেখবে না। না তুমি যদি চা খাইতে যাও, এক কাপ চা খাইতে কয় মিনিট লাগে? 5 মিনিট চা খা তুমি চলে আছো। উনি তো ওই যে বসা বসে, বসার পরে 1 বছর 3 কাপ চা খায়, সাপনুর আর সাবিব খানের ছবি দেখে। কত আছে না নাই? এর মানে তোমাদের আজান যখন দেয় আদি সাহেব দৌড়া যায়, অজু দেয় না, ওই যে সেরিকারের ড্যান্স দেখছে ওই অবস্থা যা কাপড় লস্ত ওই যে সালাদা নামাজ পড়তেছে। হাসেন না, হাসেন না। আবার সুবহানাল্লাহ, বেতালে লোক পাওয়া গেলাম, খুব কি খারাপ লাগতেছে নাকি? এখানে হাসি নাই দেখে ওয়াজ করে সুদ পাচ্ছি, নলে সাইডে উঠতো না। না এসব হাজি তো এই কাম করে না। খুব খারাপ লাগতেছে নাকি? একটা তাকবীর দেন তো দেখি। আমার ভাইরা আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, কোন জায়গা চলার লাগে আমি দেখা বলি। এই যে এই জিনিসটা কোন জায়গাতে চলার লাগবে, কারণ সংসদ থেকে ডাক্তার ইউনূস যতদিন আছে, বিগত সরকারের লোকজন এতদিন খালি দোয়া ইউনূস পড়তে থাকে। কথা বুঝতেছেন না? কারণ নির্বাচিত সরকার আসলে যদি ইটের ডেল দিয়ে থাকো, পাথরের ডেল খাওয়া লাগবে। মনে রেখো, এখন অনেক লোক আছে আপনার তখন ছিল ওই দলে, এখন আবার যে দলের জোর আছে ওই দলে ভর্তি হচ্ছে। কথা কন না কেন? আবার এখন ওই সময় যে দল আবার ক্ষমতায় যাবে, আবার পরে যখন যে দল ক্ষমতা যাবে এইটা থেকে ওই দলে যাবে। ওই সম্পর্কে আল্লাহ বলছে মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলাই। ওরা হলো 2 দলের লোক, যখন যে দল ক্ষমতা যায় সেই দলে বাদান গড়াগড়ি করে। এরা হলো গোল আলু মার্কা মানুষ, বাদান গোল আলু মার্কা মানুষ আছে। গোল আলু বাদান আপনার মাছের মধ্যে দিয়ে খাওয়া যায়, কাইটে পাঙাশের মধ্যে দেওয়া যায়, গরুর গোস্তের মধ্যে দেওয়া যায়, খাসির গোস্তের মধ্যে দেওয়া যায়, ব্রয়লারের মধ্যে দেওয়া যায়, ভর্তা করে খাওয়া যায়, গড়া দিলে গড় গড় করে গড়ে। তাহলে এই আয়াত 1450 বছর আগে আল্লাহ নাযিল করছে। এইটা যদি বলি বাদশাহী রাজনীতি করতেছে। আরে কত শ্রাবণে দেখলাম, 16 শ্রাবণ নাই, একটাও তো নাই কে ভাই। কত কবার স্টেজে আসলে ওয়াজে আসে ওয়াজ করছে,
কথা কয় না। হ্যাঁ হ্যাঁ ওয়াজ করছে বসো বছরে, হ্যাঁ আর পাবলিক হ্যাঁ চেয়ারম্যান কর এখন তো রোকো আমার খাড়া করে রেখে যাবে করে বসে থাকছি, ও সামনে যায় আপনার গজল গাছে ওয়াজ করছে, কেন দিয়ে গন্ধ আরো কয় কোন কোন মানে আমরা যে আলেম আমাদের গুরুত্বই নাই কে কথা কোন। আজকে আচ্ছা বক্তৃতা দিয়ে দেখ তোকার কি করে স্যান্ডেল দিয়ে বেরিয়ে কথা না না কথা কি অবস্থা বলতেছি। যার কোরআন হাদিসের জ্ঞান নাই তুই স্টেজে এসে কি বলবি? এই যে টুকু মন্ত্রী ছিল সাথিয়া বেড়া স্টেজে গেলে আমাদের বসার 1.5 ঘন্টা বসা রেখে ওয়াজ করছে, কি রকম ঠেকে চিনতে করেন। আর ওর সামসারা হ্যাঁ ঠিক ঠিক স্যার, কারণ তোর সার কোনে আর তোরা কোনে। আবার ওই লোক নৌকো বেজুর আগে গেছে ওয়াজের মাহফিলে তার 1.5 ঘন্টা 2 ঘন্টা মোল্লা করে বসা রেখেছে, আমার রেখেছে 1.5 ঘন্টা বসা। আবার 4টার মাহফিলে তো অভিনয় করে গান গায়। আবার লাঠি বাড়ি খেলতে গেলে তারাও শান্তি পানে ওরতে হবে, ওকে লাঠি বাড়ি খেলা জানে, ওদের পেশা বেশি করে মানে ক্ষমতা আসছিল। এখন তুই কোনে এই জিনিস ক্ষমতা এত দেখান লাগে না। আমার ভাইরা আমার ভালো করে লক্ষ্য করে শুনেন, এটা ছেলেটা আমার নবী বললেন গাছটা বিক্রি করে দাও, কারণ আমি গাছ বিক্রি করবো না। কথা বুঝতেছেন না? আমার নবী বললেন সাহাবীরে তোমরা যদি এই গাছটাকে কেউ কিনে দিতে পারবে। হযরত জারজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি করব। এবার নবী যখন চলে গেলেন হযরত জারজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ইহুদির কাছে যা বলতেছে ভাই ইহুদি তোমার একটা গাছ যদি ছাড়িয়া দেও বিক্রি করো, এক গাছের বিনিময়ে আমি 600টা গাছ দিব, এই গাছটা তোমার ছাড়িয়ে দিতে হবে, কারণ এই শিশু বাচ্চাটা বাদান ক্ষুধার যন্ত্রণায় সহ্য করতে না পারে খাবারটা খাচ্ছে। আমার ভাইরা হযরত জারজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন ইহুদি বাদান রাজি হয়ে গেলেন, বলে আমি এই 600টা খেজুর গাছ দেবো, বাগানটা আছে বাগানটা ধরিয়ে দেবো, বাড়ি তোলো মাঝখানে হলো ঘর, বাড়ি আছে বাদান চতুর্দিকে বাদান, আপনার খেজুরের বাগান 600টা। বলে যদি তোমার এই বাড়ি সহ বাগানটা যদি আমার নামে রেজিস্ট্রি করে দেয় একটা গাছ আমি দিয়ে দিব। হযরত জারজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললে আমি তাই দিয়ে দেব, গাছটা তুমি ছেড়ে দে। লিখিত হয়ে গেল। হযরত জারজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে যা বলে বিবি রে দেরি করিস না, তাড়াতাড়ি পরনে যা আছে এইটা নিয়ে বের হ, ঘরে যা আছে টাকা নগদ যা আছে এইটা নিয়ে আসো, সোনা যা আছে এইটা নিয়ে আসো, আর যা আছে এইগুলি ছাড়িয়ে দিয়ে চলে যেতে হবে। এবার বিবি তাড়াহুড়ো করে বাঁধেন আপনার পোটলা বাঁধলে স্বামীর কাছে জিজ্ঞাসা করলেন না স্বামী রে এত বড় বাড়ি এত বড় বাগান রাখি কই যাব, একটা কথাও জিজ্ঞাসা করলেন না, কারণ স্বামী বলেছে গাছটা ইহুদিকে আমি দিয়ে দিয়েছি, একটা গাছের বিনিময়ে গাছটা আমি কিনেছি। বিবি চিন্তা করছে নিশ্চয় আমার স্বামী ভালো একটা কাম করছে, চিল্লে এখন মারহাবা। হযরত জারজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদান ওই শিশু বাচ্চাকে যা বললো বাবা রে আজকে আর ভয় না, এই গাছটা আমি তোমাকে কিনে দিছি, এই গাছটা কিনে দিছি। জারজার বিবি বললে কেন এই কাজ করলে? এই শিশু বাচ্চা কাঁদতেছিল। এখন জারজার স্ত্রী বলে এই ছেলেটা যদি আমার এরকম হইতো আমি এই ধরনের কাজ করতাম। স্বামী আপনি যা করছেন ভালোই করছেন। আল্লাহ নবীর কাছে খবর চলে গেল। আল্লাহ নবী হযরত জারজার চেহারার দিকে তাকাইয়া সাহাবীদেরকে ডেকে ডেকে বলে সাহাবীরা রে পরোপকারী মানুষ যদি দেখতে চাও, জান্নাতি যদি মানুষ দেখতে চাও, হযরত জারজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারার দিকে তাকাও, সিল্লে কোন সুবহানাল্লাহ। এই ধরনের কাজ নবীর সাহাবীরা বাদান করেছে। আর আমরা ওই যে বাতিজা বাদান এতিম মানুষ বাবা সত্য তুই মারা গেছে ও বাদান চলতে পারে না, চাচা কয় বাতিজা জাগা বেশ যদি বাঁচবে আর সাজ জাগা 2% বেচছে, 5টা গাছ বাঁধিছে, চাচা কয় একটা গাছ দেবো না সব আমার। হেই চাচা আবার বেহেশতে দেবের লেগে বসে থাকে, তুই যাস নবী কি বলছে ওই এতিম দেখিলে তোমরা
মিষ্টি কথা কইও, ওরে এতিম দেখিলে তোমরা মিষ্টি কথা কইও, কাছে যাইয়া মাথায় হাত বুলাইয়া দিও। আমার নবী এতিম ছিলেন, মাতৃতে পিতা হারাইলেন, ববেতেই আমার নবী এতিম হইলেন। চিল্লে এখন ঠিক কিনে আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা, ভালো করে লক্ষ্য করে শুনুন। অবাদান মানুষকে কষ্ট দেওয়া যাবে না, অন্যায় করা যাবে না, মানুষের হক অবাদান মাইরিয়া খাওয়া যাবে না। এরপরে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, রোজা রাখা লাগবে, আল্লাহর হুকুম কিনে মেনে চলা লাগবে। আল্লাহ বলে ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই, আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ও আমিলুস সালিহাত, আর যারা নেক কাজ করবে, 1 নাম্বার ঈমান, আর 2 নাম্বার যারা নেক কাজ করবে, আল্লাহ বললেন কান্নাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। সিল্লে এখন আল্লাহু আকবার। 1 নাম্বার ঈমান, আর 2 নাম্বার যারা নেক কাজ করবে, এই মানুষটা যখন জান্নাতে যাবে 70,000 হুর আসবে, রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। কয় হাজার? আর জান্নাতি গান গাইবে আর বলবে নাহুনুন খালিদাতু ফালানা দেদু ওয়া নাহুনুন নাইমাতু ফালানা বাসু নাহুনুন রাজিয়াতু ফালানা নাফাতু তুবালে মান কানা লানা ওয়া কুননা লাহু। আল্লাহু আকবার। এই গান কোন নারী যদি মুখস্থ করতে পারে, অনেকের স্বামী আছে, অনেকের মহিলার স্বামী আছে, বোর কাছে স্বামী যা বলে তোকদের সংসার চললো না, আর একটা বিয়ে করা লাগবে, আছে না? মা বোনদের বলবো, মা এই গানটা আপনি মুখস্থ করবেন, করিয়া বেচানাই যখন শুইতে যাইবেন, একই বালিশে 2 জন শুইবেন। রসুল বললেন আমি যখন আমার বিবি নিয়ে যখন ঘুমাতে যাইতাম, একই বালিশে শুইতাম। সুবহানাল্লাহ। মুখামুখি হইয়া, যেরকম কি হইয়া মুখামুখি হইয়া শুইতাম। আর আমরা যে বিবির সাথে মুখামুখি হইয়া সব খাওয়া যাইবা যান বিড়ি, কথা বুঝতেছেন না? বউ যখন স্বামী বিবির মুখের কাছে মুখলায়, বউ খালি মুখ ঘুরায়। স্বামী কয় আমি তুমি মুখ, তোমার মুখের কাছে মুখলেই তুমি মুখ ঘুরাও, কারণ কি? বউ কয় শরমও করে, লজ্জাও করে। এই মাত্র টাটকা বিড়ি খায় আমার মুখের সাথে মুখ লাগাইছে, তো পাশার সাইডে মুখের গন্ধ বেশি। বিড়ি দ্বারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, চাদর দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় ছন্দ, ওর বউ থাকে কেমনে রে আল্লাহ, যেরকম ঠিক কিনে। যারা বিড়ি খায় তারা মনে মনে চিন্তা করে, এই তো হুজুর বিড়ির বিপক্ষে ফতুয়া দিবি। না না, আমি বিড়ির বিপক্ষে ফতুয়া দেবো। বিড়ি খাওয়া জায়েজ আছে, 200 কোটি বার জায়গা আছে তো বিড়ি খাওয়ার। সেই জায়গাটা কোথায় জানেন? বিড়ি খাওয়ার যায় চলে এই জায়গা, টয়লেটের ভিতরে। মানুষ বিড়ি খায়, টয়লেটের মধ্যে বিড়ি খাচ্ছে। আমি নিজে দেখছি, রমজান মাস নামাজ পড়তে যাবো, জোহরের নামাজ কমতালি স্টেঞ্জা করিয়ে আসি, টয়লেটের কাছে যা দিয়ে যে টয়লেট বন্ধ, গোলা ধুমে বের হচ্ছে। কে রে যাবো তো এই জায়গায়, সেই জায়গায় আগুন জ্বললো নাকি? আমার দরজা বন্ধ, তাহলে আমি নক করলাম, আমি ভিতর থেকে সিগন্যাল দিছে, চিন্তা করলাম মাল ওখান থেকে উৎপত্তি হচ্ছে। হাই রে মানুষ, না না, বিড়ি যদি তুমি হালাল মনে করে খাও, ওই জায়গায় খাওয়া লাগবে না। ওইটা যদি হালাল মনে করে খাও, কি কব? তাহলে 1 হাতে বিড়ি খাও, আর 1 হাতে মল তুলে রেখে খাও। গিন্নে করতেছে তাই না? তখন খাতে গিন্নে করে না। না না, এই কথা বলছি, খাবার কথা কই নেই, কে খালি হাতে দেখাইছে এরকম করে খাবে, তাই গিন্নে করতেছে। কিন্তু ওই জায়গা বসে এইভাবে কিভাবে টানেন, কোন কোন বিবেক এরকম করে টানেন? তখন গিন্নে করে না, আর বললি গিনে হয়। না, কথাকে আমি অবাস্তব বলতেছি নাকি? এখনই বাদ দেন। একই আমার ভাইয়েরা, আমার মুসলমান ভাইয়েরা, তাহলে আমরা যে নামাজ পড়ি আমাদের দোয়া কবুল হয় না, কারণ আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেছে, ও দুনিয়ার মানুষেরা,
তোমরা কি করো? তোমরা হালাল খাও, কুলুমিন তৈয়বাতুন মা রাযাকনাকুম, আগে হালাল খাও, এরপরে ইবাদত করো। আল্লাহর দরবারে ইবাদত কবুল হবে। আল্লাহ সুদকে করছে হারাম, আর আমরা মনে করি বাজান আরাম। যারা খায় সুদ ওদের নাই কোনো বাজান হুঁশ, ওদের আপনার হজম শক্তি ভালো, সুদের টাকায় লাগায় আরো, ওদের পেট হয় না খারাপ, ওরা হয়ে গেছে শয়তানের অরিজিনাল বাপ। হ্যাঁ, মায়ের সাথে অনর্গল সেনার গুণ হয়। খায় দেহ কয় না ঠিক, যারা কথা বললো না মনে হয় খায়। জোরে কোন এখন বললে হক কথার সায় দিন, কথা কি আমার? আল্লাহ বলছে হালাল খাও, ইবাদত করো, কবুল হবে, নইলে কবুল হবে না, হতে পারে না। আল্লাহ যেটা নিষিদ্ধ করেছে ওইটা আমরা আরাম মনে করে। এ ভাই ওঠা কেডা? না না, মাঝখান থেকে ওঠা যাবে না, মোতা আসলে ওই জায়গায় মুইতে ভালার এগুলি কি? আচ্ছা, আপনারা বহুদিন দেখছেন ও আর শুনছেন, কোনোদিন কি দেখছেন এখানে সত্য কথা কবেন? স্টেজে আসা বক্তারা কোনোদিন বলছে যে আপনারা বসে থাকেন, আমি একটু পেশাব করিয়াছি। যদি আপনারা বসছেন আমার পেটটা খারাপ হয় স্বাভাবিক, আমি টয়লেট করে আসি, আপনারা বলবেন পরের বাড়ি খাও, দিশে করে খাও না। আমরা যখন মাহফিলে আসছেন সেই হিসেব করে ঢুকবেন, একটু চিপে ধরে রাখেন। ও তো তাই করছে জীবনে, তো সেই যে আচরক তো সময় কাম দেওয়া হয়েছে, এখনো যাচ্ছে না। দেখছেন 2টা করে ওয়াজ করা লাগে, আর আমি তো হেই যে উঠছি, বুঝতেইছেন। মারহাবা কর, কি যেন বলতেছিলাম? আমি বাধ্য তো ওয়াজ শুনে আসি না, বুঝছেন। আমি কোরআন হাদিস বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলি মানুষকে বাঁচানোর জন্য। আপনারা রাগ করতেছেন যে বাচ্চাদের এসে পেরাক বিদেচ্ছে, এই বাচ্চাদের আনলো কেটা? আর ভাই আমি আপনাদের বাঁচানোর জন্য কথা বলতেছি, তো আমার কথা না। আমি কি আপনাদের সাথে উচিত কথা কয় আমি আপনাদের সাথে শত্রুতা হবো কিছুর লিগে? না না, আপনারা আমাকে শত্রু মনে করবেন কে? কথা তো আমার না, সব কথা কার? ও আল্লাহ কিছু করতে পারেন না, আমাকে নরম পান। আমার ভাইয়ের আমার এজন্য হালাল খাবেন, হালাল রুজি অর্জন করবেন, ইবাদত করবেন, আল্লাহর দরবারে ইবাদত কবুল হবে। হালাল না খাইয়া জীবন ভর ইবাদত করলে ইবাদত কবুল হবে না। হযরত মুসা আলাইহিস সালামের জামানায় বৃষ্টি হয় না, তার উম্মতটা যা বলে হুজুর দোয়া করেন, বাজার হাজার হাজার মানুষ নিয়ে মুসা আলাইহিস সালাম দোয়া করতেছে। আল্লাহ বলে, বন্ধু মুসা রে, তোমার দোয়া কবুল হবে না। কি আল্লাহ, কেন দোয়া কবুল হবে না? আল্লাহ বলল, বন্ধু মুসা, তোমার ওই জায়গায় এমন একজন বান্দা আছে, ওই বান্দাটা সুদ খায় আর আপনার জেনা করে, আপনার সুদ খায় জেনা করে। ওই লোকটা যদি ওখান থেকে যদি বের না হয়, একটা লোকের কারণে হাজার হাজার মানুষের দোয়া কবুল হচ্ছে না, ওখান থেকে বের করিয়ে দাও। কথা বুঝতেছেন না আমার বাইরে? আমার মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ ওই মানুষটাকে একবার দেখা দেন, দেখেন আমি ও কি করি। আল্লাহ কয়, এই জন্যই আমি আল্লাহ, আর তুমি হলে আমার বান্দা এবং নবী। সুবহানাল্লাহ। কর আমাদের এমন এমন গুণ আছে, এমন এমন অন্যায় করছি, এমন এমন পাপ করছি, এই পাপের কথা বাবা শুনলে বাড়ি থেকে বের করতো, মা শুনলে থুতু ফেলতো, বিবি শুনলে তালাক দিত, ছেলে মেয়ে শুনলে কথা বলতো না, গ্রামবাসী শুনলে মিছিল করে গ্রাম থেকে তাড়িয়ে দিও। অত বড় অন্যায় করবার পর এই জায়গা ওলি হয়ে বসে আছি। আল্লাহ যদি একটা বার ফাঁস করিয়া দেয়, এই মুখ মানুষের কাছে দেখাইতে পারবো না। সিল্লা কম ঠিক কিনে। এবার মুসা আলাইহিস সালাম বলল, যখন আল্লাহ বললো এই জন্য আমি আল্লাহ আর তুমি বান্দা, এই যে তফাৎ, সুবহানাল্লাহ বললেন না? আর তুমি আমার নবী, এই জন্যই তো আমি ফাঁস করে দেই না। মুসা নবী এবার একটা মঞ্চে দাঁড়িয়ে বলে, ভাই রে, কে একজন অপরাধী আছেন, আপনার কারণে হাজার হাজার মানুষের দোয়া কবুল হচ্ছে না। আপনি যদি বের না হয় দোয়া কবুল হবে না, বৃষ্টি নামবে না, বৃষ্টি যদি না নামে দেশে ফসল হবে না, ফসল যদি না হয় তাহলে কি খাবো, কি খাইয়া ইবাদত করব?
করব। আমার বাইরে আমার ওই লোকটা বাজান বের হয় না। লোকটা মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ আজকে যদি এখান থেকে যদি বের হয়ে যাই, হাজার হাজার মানুষের কাছে আমি চিহ্নিত হয়ে যাব। মানুষ বলবে এই লোকটা লুচ্চমি করে, এই লোকটা সুদ খায়। আল্লাহ আজকে আমি তওবা করলাম, আল্লাহ তওবা করলাম, জীবনে আমি মদ পান করব না, আল্লাহ জিনা ব্যভিচার করব না, সুদ আর ঘুষ খাবো না। আল্লাহ এই মানুষের মধ্যে আমার ইজ্জতটা তুমি পাংচার করে দিও না। আল্লাহ বলে ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আল্লাহ বলে বান্দারে আমার রহমত থেকে নরিয়াজ হইস না, আমি আল্লাহ তোমাদের নরিয়াজ করি না, নরিয়াজ করব না। তুমি তওবা করো, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তওবা কর, নাসুহার মতো তওবা করো, এমন তওবা করবে আল্লাহ যা করছি করব না, ফিরে আসলাম। এইটাই হলো বাদান তওবা। সুবহানাল্লাহ কন্যা কেন? লোকটা এমন ভাবে তওবা করছে, সঙ্গে সঙ্গে বাদান বৃষ্টি বর্ষিত হয়েছে। এবার হাজার হাজার মানুষ বলে, ও নবী মুসা এইমাত্র আপনি বললেন, আপনি নবী হয়ে কেন মিথ্যা কথা বলেন? এইমাত্র বললেন। খুব খারাপ লাগতেছে নাকি? মনে হয় ঘুম এসে গেছেন নাকি? হানা তো বলা লাগবে। আমার ভাইয়ের আমার এই মাত্র বললেন দোয়া কবুল হবে না। লোকটা যদি বের না হয়, আমরা তো রেডি হয়ে আছি, যে বের হবে ওবে গুরু পালিশ করবো। কথা বুঝতেছেন না? ওই যে মুসা বলছিল কেউ যদি আঘাত করে না, লোকটা যদি বাড়া যায়, সব লোক নিয়ত করে বসে আছে আগে বাড়া লিখ। কথা বুঝতেছেন না? আল্লাহ ইন্নাল্লাহা আলিমুম বিজাতি সুদূর, সব মানুষের মনের খবর কে জানে। ওই লোকটা তওবা করছে, সঙ্গে সঙ্গে বৃষ্টি বর্ষিত হয়েছে। সব বলে নবী মুসা আপনি বললেন, আল্লাহ বলছে বৃষ্টি হবে না, আবার বৃষ্টি হইল। মুসা বলে, আল্লাহ তুমি মানুষের কাছে আমাকে খালি হেউ করলে। আল্লাহ বলে, মুসা রে আমার ওই বান্দা আমার কাছে তওবা করছে আর করবে না। আমি আল্লাহ রহমানুর রহিম, আমি আল্লাহ আমার গফুরুর রহিমের নামের পজিশন ঠিক রাখার জন্য তওবা কবুল করছি, বৃষ্টি বর্ষিত করছি। সিল্লাকান আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিল, রব্বে আরিনি, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। রব্বে আরিনি, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ বলে, লান তারানি, কখনো তুমি আমাকে দেখতে পারবে না। না আল্লাহ আমি তোমাকে দেখবো, কয় যদি দেখতে চাও। মুসা আলাইহিস সালাম তুর পর্বতে বাদান চলে গেল। আল্লাহ বললেন, তুর পর্বতের এরিয়া থেকে যত পিঁপড়ে আসো, সাপ আসো, ব্যাং আসো, বিশ্বে আসো, তুর পর্বত থেকে বের হয়ে যাও। কারণ এই জায়গা আমি আমার বন্ধু মুসা আলাইহিস সালাম খেলা করব। যেই জায়গা আল্লাহ আর আল্লাহ নবী মুসা খেলা করবে, ওই জায়গা আর কিছু থাকা সম্ভব না। সব বাদাম চলে গেল। যার যার সাপ ডিম বাচ্চা মুখে নিয়ে এলাকা তুর পর্বত ছেড়ে বাদাম চলে গেল। আল্লাহ বলো, ও রহমতের ফেরেশতারা, তুর পর্বত তোমরা বেষ্টন করে রাখো। পর্যন্ত চলে গেছে, এদিকে অন্ধকার হয়ে গেছে। আল্লাহ বলে, মুসা আমাকে দেখবে? কহে দেখবো। রেডি। মুসা থর থর করে কাঁপতেছে, দুই কাঁধে দুইটা ফেরেশতা আছে। কি আছে? কিরামান কাতিবিনা ইয়ালামু মা লা তাফালুন। দুনিয়ায় যা আমরা করব, কেউ যদি না দেখে, দুই কাঁধে দুইটা বাদান। আপনার বাড়ির বাড়ি কি লেখা, কি রাখি আমরা? সিসি ক্যামেরা। সুবহানাল্লাহ। এখন ফেরেশতা না, দুই কাঁধে দুইটা সিসি ক্যামেরা আছে। এর মানে হলো কিরামান আর কাতিবিন। সুবহানাল্লাহ বললেন না? এই সিসি ক্যামেরা বাদান রেকর্ড করে করে রাখতেছে, লেখেও রাখতেছে, ছবি তুলে রাখতেছে। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি বলে, বান্দা এই যে তুমি অন্যায় করছো, বান্দা বলবে, আল্লাহ এই অন্যায় আমি করি নাই। আল্লাহ তখন মুখের জবান বন্ধ করে দিবে। অতিকাল্লুমুনা আইদিহিম, হাত কথা বলবে, পা কথা বলবে, সব কথা বলবে। হাত বলবে, আল্লাহ পা দিয়ে অন্যায় করছি, আর হাত বলবে আমি হাত দিয়ে ধরছি, চোখ বলবে চোখ দিয়ে আমি ধরছি। কথা কন আমার ভাইয়ের আমার, ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ
এই হাতটা বানাইছে ভালো কাজ করবার জন্য, চোখটা বানাইছে ভালো জিনিস দেখার জন্য। আপনি কেন এই হাত দিয়ে খারাপ কাজ করলেন? হাত কিয়ামতের ময়দানে বাজার সাক্ষী দিবে। যদিও আপনি বলেন হাত মিথ্যে কথা বলতেছে, এই যে সিসি ক্যামেরা দুইটা কান্দে রয়া গেছে, এই যে সিসি ক্যামেরা যে আজকে ওয়াজ হচ্ছে কিয়ামত পর্যন্ত চলবে, এটা কি বিশ্বাস হয়? হ্যাঁ, এটা যদি বিশ্বাস করেন দুই কান্দে আপনার মন কানে কি ফেরেশতা দুইটা সিসি ক্যামেরা লাগা বসে আছে, এটা কি আপনার বিশ্বাস হয়? তাহলে কোন জ্ঞানে আপনি মিথ্যা কথা বলেন? কোন জ্ঞানে আপনি বউ মারেন? এই হাত দিয়ে মানুষ বাঁধান, বউ এমন মারা মারে। রাসূল বললেন যারা বউ মারবে, আমি নবী বললাম আমার নবী তিনটা জিনিস ভালোবাসেন। এক নাম্বার খুশবুকে আতরকে, দুই নাম্বার মা জাতি নারী জাতিকে পছন্দ করছে, তিন নাম্বার নামাজ পছন্দ করছে। তাহলে আমার নবী মহিলাদেরকে ভালোবাসছে, সেই মহিলাকে কেন চুল ধরে ধরে মারেন? একদিন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কাছে গেছে, আমার নবী অমি চুল ধরছে, খাদিজার চুলে ধরে চুমু দিছে। সুবহানাল্লাহ। স্বামী বিবির চুল ধরে চুমা দেওয়া নবীর আদর্শ ভিত্তিক সুন্নাত। সুবহানাল্লাহ। এই যে আমাদের যে বউ আছে, চুল ধরে কেউ চুমো দিছি? হাত তুলে দেখান তো দেখি কে চুমো দিছেন। একটাও তো পাইলাম না। মামুনেরা শুনে বলতেছে ভালো কথা কইতেছেন হুজুর, চুল তো মারহাবা কোন। দেখেন এখনো একটা লোক আছে দুনিয়ায়, ভালো লোক এখনো আছে, বিয়ে করবার নিয়ত করছে, না না বিয়ে হরে নাই ঠিক আছে, না বউগুলোর মোবাইলে আটটা হয়ে গেছে। কথা কন, এক একটা ছেলে মোবাইলের মধ্যে প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে, 8টা প্রেম করছে, বিয়ে করছে ওইটা হচ্ছে 9টা। বাসর ঘরে বাদাম চলে গেছে, বাসর ঘরে যাইয়া ছেলে মেয়েরা ছেলেরা কি করবে? কুব্বালাতে খাতনি, কুব্বালা দিয়ে দি, কুব্বালা দিয়ে রেসবি, কুব্বালা দিয়ে আইনা আইনি। 4টা জায়গা আছে, 4টা জায়গা স্বামী যদি সুমা দেয়, বিবির 4টা জায়গা যদি সুমা দেয়, আর 2 রাকাত নফল নামাজ পড়ি আল্লাহর কাছে হাত তুলে যদি মোনাজাত করে, এরপরে মোনাজাত করবার পরে আপনার স্বামী স্ত্রীর আপনার জীবন শুরু থেকে বাসর ঘরের আগ পর্যন্ত 2 জনের সগীরা গুনাহ আল্লাহ মাফ করিয়া দেয়। ওই বাসর ঘরে যাইয়া স্বামী নামাজ পড়ে না, সবার উপরে বসিয়া খালি গান গাচ্ছে আর মনে মনে চিন্তা করতেছে আমি মনে হয় সলির জিনিস পাইছি, যা গান গাইতেছে। বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। বউ কয় আজকে হলো বাসর ঘর, দুজন ইবাদত বন্দেগী করবো, দুঃখে সুখের কথা বলবো, তুমি আনন্দ করতেছো। কয় বিবি আজকে যা আমি আনন্দ পাইছি পাইনি এত জীবনে, কারণ ও জানে যে 8টা বানাই ঠকাইছি, আমি মনে দিচ্ছি। কয় কি হয়েছে? তখন আবার স্বামী আমি বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 9 নাম্বার বিবি রে। কও সর্বনেশ আবার আগে 8টা কয় তোক দিয়ে 9টা। বউ আসিল দাঁড়া, এই কথা শুনে খাটের উপরে থপ্পত করে বসে বসছে। স্বামী কয় তুমি থপ্পত করে বসলে কে? অল্পের সাইতে আল্লাহ কানের বগল দিয়ে বাঁচাইছে। কয় যেমন? তখন বলে কয় স্বামী আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 10 নাম্বার স্বামী রে। কয় আমার আগে 9 টাকা তোক দিয়ে 10টা। এই কথা আল্লাহ বলছে আল খবিসাতুল লিল খবিসা আল খবিসুনা লিল খবিসা, অর্থাৎ খবিস মার্কা মেয়েরা ভাগে খবিস মার্কা বাদান ছেলে মিলবে, খবিস মার্কা ছেলেরা ভাগে খবিস মার্কা বাদান বউ মিলবে। ঠিক। তুমি 8টা কাম দেয়া আবার যে সলিড পাইছা, ওই 11টা দেয়া তুই হয়েছি। ভালো খুব খারাপ লাগতেছে মনে হয়, মারহাবা একটু জোরে কন। কখন উঠছে আমি গড়ি তো দেখি নাকি, 12টা পার দিয়ে গেছে। মারহাবা কোন? নারায়ে তাকবীর। আরো কি চলবে? শোনেন এখনো পৃথিবীর ভালো মানুষ আছে, ভালো মানুষ আছে। আপনার বরিশাল একটা হিন্দুর 1,24,000 টাকা সাইকেলে করে নিয়ে যেতে, ওই যে কি জানি ব্যাগ আছে, হবিন ব্যাগ, হ্যাঁ একটু ওই ব্যাগটা সিরিয়া পড়ে গেছে, ওনা মার করে নাই, ওখানে 1,90,000 টাকা ছিল। একজন ইট বাটায় কাজ করে, সেই টাকাটা পাইছি।
পায়া চিন্তা করছি টাকাটা কাট, টাকা রেখে দিছি। পরে একদিন পর উনি খুঁজে মুজে না পায় মাইকিং করছি। মাইকিং করার পরে ওই ইটবাটার লোক শুনছে, শোনার পরে ওই এলাকার কিছু লোক নিয়ে এলাকার যে মেম্বার আছে, কমিশনার আছে, তার কাছে গেছে। যা বললো যে মাইকিং করলো কে, এই এত টাকা আমি পড়ে পাইছি, আজ 2 দিন আগে পড়ে পাইছি। 3 দিনের মাথায় সে তার কাছে জমা দিচ্ছে। ওই খবর পাইছে, তা বাদে উনি কাজ করছে, সুযোগ নিয়ে লোকজন নিয়ে আসছে, এই টাকাটা যার টাকা তাক দিয়ে দেবো। লোকটা হিন্দু, তাক ডাকে নিয়ে আসছে, আপনার টাকা আরা গেছে, যে হ্যাঁ আমি মাইকিং করছি 3 দিন হওয়া গেছে। টাকার ভরসা ছেড়ে দিয়েছে, কয় টাকা পাওয়া গেছে। টাকা ওনার হাতে দিয়েছে, উনি গুনে গাই টাকাটা আমার ব্যাগতা। তখন বললো যে আপনি যে টাকা যে নিলেন সারিয়ে তো দিছিলেন, টাকা যে পাইছে, বলতে ওই লোকটাকে আমি দেখতে চাই, কিছু পুরস্কৃত করবো। লোকটা বললো আমার পুরস্কৃত হওয়া লাগবে না, পুরস্কারের দরকার নেই। লোকটা গোপন করছে, তার হাত পেরে ধরছে যে আপনি যেন তার সাথে আমাকে দেখা করেন না, যে আমি যে টাকা পায়া তাক দিয়ে দিছি। এখনো ভালো মানুষ আছে এই জমিনে, কথা বল না খায়া, আর সুদ খায়া যা লেকচার বারো, তাই না? সুদ কর মসজিদে যা লম্বা লম্বা লেকচার বারে, তোর কথা বলতে গেছে কইছে কি ডাক, সুদ খাওয়া আগের কাতারে যাওয়া উচিত বেটা। তোর কারণে মানুষের মুসল্লির নামাজ হচ্ছে না, তোর কারণে দোয়া হচ্ছে না, সুদ করার কারণে গ্রামের যত গজব আছে, এই সুদ করার কারণে গজব আছে। কোথায় দাদা তুই অন্যায় করবি, তুই আর গজবের বাকি সব হবে নাকি? আজকে ওয়াজ করতেছি, আগামী বছর কবে যায় সুদ করে কবে যায়, আই কেন লাগবে না? 5 তারিখ আমার খালাতো ভাই, জ্যাঠাতো ভাই, ফুয়াতো ভাই একটা বক্তা আছে, তা ক্লিয়ার সব টাকা পয়সা আমি দিয়ে দেবো। আমার বাড়ি খাওয়া দাওয়া করবে, 5 তারিখ আনা লাগবে না। ওদের সুদ খায় বিরুদ্ধে কইছি, তোর বাঁচানোর জন্য তোর পেটের অসুখ হয় না, ওর হজম শক্তি কি, যা পায় তাই খা। না না আমি জানি তো এই গ্রামে খায় না, ঠিক আছে, কিন্তু বাইরের লোক খায় না, এটা মিডিয়া হচ্ছে, সারা দেশের লোক শুনতেছে না। না না সুদের টাকাতে গরুর গোস্ত কিনে নিয়ে যদি এইটা বুনো করে খালি কিরকম টেস্ট লাগবে? আচ্ছা যদি ভালোই লাগে, ওটাও হারাম, মলও হারাম। তাহলে 1 টুকরা ফ্রিজ দিয়ে আপনার 1 ফ্রিজ মল তুলবেন, তুলে কিছু লোক কিছুদিন সালাদ দিয়ে খায় না, ওই গোস্ত দিয়ে এটাকে সালাদ থেকে বড়া মল একটু বড়ালে খায়। আমি গাইল পারি এটা খালি হাসে। এই যে বলা বলি রোলার দিয়ে ডলি, তাহলে সুদ খাওয়া বাদ দেয় না। সুদ খাওয়ার ছোট গুণ আপন মায়ের সাথে অন্যর গোল চেনার গুণ হয়। আর মসজিদে যাতে বড় বড় করে তো লজ্জা নেই, বেয়ালে ও খাওয়া দেখান লাগবে আমার। সুদের থেকে বাহার করে হয়েছে বড় লোক, ওদের থেকে দেয় গো সালাম হাজার হাজার লোক, হাজার হাজার লোক। আগে ওরা ভাত পায় নাই, খাইছে আটা রুটি, ওদের বাড়ি যাইয়া দেখবে রাখছে কাজের বেটি একটা, রাখিছে কাজের বেটি। কথা বল, কথা বল। মসজিদে নামাজ পড়ে বলে কয় কাতার করো সোজা, ওরা বানছে পাপের বোঝা, বানছে পাপের বোঝা। লাতাকুলু সুত্ত খা দূরের কথা, তার দ্বারের কাছেও যায় না, এ কথা কা। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে যে তুই সুদ খাসিস, নিষেধ করছি, তুই সুদ খাসিস। তখন আল্লাহ বলবে যে আমার সাথে আর আমার নবীর সাথে যুদ্ধ করবার জন্য ঘোষণা কর, রেড তৈরি হ। তাহলে আল্লাহর সাথে সাহস কি বেটা, আল্লাহর সাথে আর রসুলের সাথে যুদ্ধ করার ঘোষণা, সুদ খাওয়া মানে কি? কিয়ামতে বলবে আয় খায়া শরীর বানাচ্ছে কি এখানে কুত্তর মতো,